সম্ভাবনার নতুন দিগন্তের সূচনা। 18 মাস পর ফের চালু আগরতলা ঢাকা কলকাতা মৈত্রী বাস পরিষেবা। দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন গতির সঞ্চার। দীর্ঘ প্রায় 18 মাস বন্ধ থাকার পর অবশেষে ফের চালু হলো আগরতলা ঢাকা কলকাতা এবং কলকাতা ঢাকা আগরতলা আন্তর্জাতিক বাস পরিষেবা। মঙ্গলবার কলকাতা থেকে ভায়া ঢাকা হয়ে যাত্রী নিয়ে মৈত্রী বাস আগরতলার আখাউড়া চেকপোস্টে প্রবেশ করে। বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো পরিবেশটি ফের চালু হলো, যা দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে বলে মনে করা হচ্ছে। ঢাকা থেকে সকাল 7টা ছাড়ছি, এখানে পৌঁছাইতে 10টা বাজে। বাংলাদেশ ইমিগ্রেশন এবং কাস্টম ছেড়ে ইন্ডিয়ান ইমিগ্রেশন করতে যতটুকু সফল যে এই মুহূর্তে এখানে আসছি সবাইকে নিয়ে। এখন বর্তমান সময় তো ইলেকটেড গভর্নমেন্ট দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বমূলক সুলভ ফিরে আসছে, তো আশা করি আরও ভালো হবে। এদিন আগরতলার আখাউড়া চেকপোস্টে আনুষ্ঠানিকভাবে বাস পরিষেবার উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উদ্বোধনের পর নিউজ লাইভ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এটা দুদেশের জনগণের কাছে একটা বিশেষ প্রাপ্তি যে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে আজকে আখাউড়া যে চেকপোস্ট আমাদের এদিক দিয়ে যে বাস পরিষেবা পুনরায় চালু হয়েছে। আমি দুদেশের জনগণকে এবং সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং নতুন করে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, বিশেষ করে তাতে ভারতবাসী হিসেবে বা ত্রিপুরার একজন সাধারণ জনগণ হিসেবে, নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা অনেক বড়। কারণ দীর্ঘ 15-16 মাসের একটা গ্যাপ ছিল, বাংলাদেশে যে রাজনৈতিক একটা অস্থিরতা ছিল, তারপর নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ভোটের মাধ্যমে, একটা রুল অফ ল, একটা ইলেকটেড গভর্নমেন্টের দ্বারা সেখানে পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। তো স্বাভাবিকভাবেই বিগত প্রায় 1.5 বছর ধরে পর্যটনের ক্ষেত্রে বলুন, শিল্প, সংস্কৃতি, বাণিজ্য, প্রতিটি ক্ষেত্রে ত্রিপুরার সঙ্গে যে সম্পর্কটা ছিল বাংলাদেশের, তাতে একটা ধাক্কা লেগেছে বড়োভাবে, এবং সেটা পুনরায় আবার বিগত দিনে যেমন ছিল সেই জায়গায় আসবে। আজকে এই বাস পরিষেবা চালুর মাধ্যমে দু দেশের মধ্যে যে সম্পর্ককে সুদৃঢ় করার যেটা প্রয়াস আবার ত্বরান্বিত হচ্ছে, তাতে মনে হচ্ছে আমাদের যে আগামী দিনে ভারত বাংলাদেশের যে মৈত্রী সেটা আরও সুদৃঢ় হবে। প্রথম দিন কলকাতা থেকে আগত বাসটিতে মোট 18 জন যাত্রী ছিলেন। অল্প সময় ও তুলনামূলক স্বল্প ভাড়ায় কলকাতা থেকে আগরতলা পৌঁছানোর এই গুরুত্বপূর্ণ রুটটি প্রায় 17-18 মাস ধরে বন্ধ ছিল। পরিষেবা পুনরায় চালু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। প্রথম দিন যাত্রার সময় যাত্রীদের একটি করে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয়। আমি বাংলাদেশের নাগরিক, আমি এইটা অনেক ভালোভাবে দেখছি, যাতে বাংলাদেশ এবং ভারত বন্ধুত্বপূর্ণভাবে সকল ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য এবং সকল ক্ষেত্রে যেন থাকে, সেটা আমি কামনা করি। আমি মূলত দীর্ঘদিন ইচ্ছা ছিল যে আগরতলায় রাজধানীটাকে একটু দেখব, ঘুরবো। আমি দেখার জন্য ট্যুরিস্ট হিসেবেই আপাতত আসছি। আমি আগরতলার মধ্যেই সীমাবদ্ধ থাকব। তারপরে সুযোগ পেলে এই সার্ভিস যখন ভালো হবে, আমি ট্যুরিস্ট বিজনেসের সাথে জড়িত আছি। এই আগরতলার যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, এগুলো আমি নিজে থেকে ঘুরে ঘুরে দেখে আবার বাংলাদেশের নাগরিকদেরকে, ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করব। আমি কলকাতা থেকে বেনাপোল এসেছিলাম, তো নেক্সটে আমাকে আবার দিল্লি যেতে হচ্ছে। তো আমি বেনাপোল থেকে এখন ঢাকা হয়ে এখন আগরতলা এসেছি, এখান থেকে আবার দিল্লিতে যাব আমি। তো অল ওভার সার্ভিসটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে, বেটার। প্রসঙ্গত, আগামী 28 তারিখ আগরতলা থেকে যাত্রী নিয়ে বাসটি আনুষ্ঠানিকভাবে ঢাকা হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। আন্তর্জাতিক সড়ক পরিষেবা পুনরায় চালু হওয়ায় দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক আরও মজবুত হবে বলেই সংশ্লিষ্ট মহলের অভিমত। নিউজ লাইভ বাংলা।